আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে আপনাদেরকে আতিথেয়তার কিছু শিষ্টাচার নিয়ে কথা বলবো। কেননা যেহেতু আমরা সমাজে বসবাস করি আর সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে হয় কখনো আমরা অতিথি হব অথবা কেউ আমাদের অতিথি হবে। তো আসলে ইসলাম যেহেতু সম্পূর্ণ একটি জীবন ব্যবস্থা, এখানে সম্পূর্ণরূপে সমস্ত কিছুর সমাধান আছে। তাই অতিথি আপ্যায়ন এটা নিজের মতো নয়, এটা শরিয়া তথা ইসলাম তথা মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা সেইভাবেই অতিথি আপ্যায়ন করতে হবে আমাদেরকে। তো এই জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ 10টা পয়েন্টে আলোচনা করব। টোটাল 10টা সুন্নাহ মেনটেন করে আপনাকে আতিথেয়তা করতে হবে। এছাড়া আরো অনেকগুলোই সুন্নাহ আছে, তবে মৌলিক কিছু সুন্নাহ যেগুলো আমাদেরকে জানা অবশ্যই অলঙ্ঘনের দায়িত্ব। মনে করি 10টা পয়েন্ট আপনাদের সামনে আজকে শেয়ার করব। প্রথম কথা হচ্ছে এটা যে মনে রাখবেন, কোনো মানুষকে আতিথেয়তা করা তথা কাউকে খাদ্য খাওয়ানো, এটা একদম এটা একটা নেকির কাজ এবং সওয়াবের কাজ। সেক্ষেত্রে বুঝতে পারছেন যখনই কোনো নেকি বা সওয়াবের ক্ষেত্র আসছে, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে জেনে রাখতে হবে যে এখানে কিছু সুন্নাহ মেনটেন করতে হবে এবং শরিয়া মোতাবেক আমাদেরকে চলতে হবে। নিজের ইচ্ছে মতো এখানে করলে হয়তো আপনি আতিথেয়তা করছেন কিন্তু নেকি পাবেন না, সোয়াব পাবেন না। তবে সোয়াব পেতে হলে আপনাকে ইসলামী শরিয়া অনুযায়ী আপনাকে আমল করতে হবে। তো চলুন, প্রথম আমরা 1 নম্বর পয়েন্ট আমরা যেটা আপনার জন্য রেখেছি যে আপ্যায়ন করার জন্য যে আদবসমূহ, প্রথম হচ্ছে যাদেরকে আমরা দাওয়াত দেব বা খাওয়ানোর চেষ্টা করব তারা যেন অবশ্যই অবশ্যই আল্লাহ ভীরু হয়, নেককার পরেজগার ব্যক্তি হয়। এটা হচ্ছে প্রথম একটা শর্ত। বা আপনি তাদেরকে যদি খাওয়াতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই সওয়াব তথা নেকি অর্জন করতে পারবেন। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে মুমিন ব্যতীত অন্য কাউকে বন্ধু বানাবে না এবং আল্লাহ ভীরু লোক ছাড়া কাউকে যেন তোমাদের খাবার খাওয়াবে না। এই হাদিসটা আসছে সুনান তিরমিজি হাদিস নাম্বার 2395, এবং আবু দাউদ হাদিস নাম্বার 4832, সহিহুল জামি হাদিস নাম্বার 7341। তো এই হাদিস থেকে আমরা দুটো জিনিস জানতে পারছি। এক, আমরা যখন বন্ধুত্ব করব আমরা মুমিন ব্যক্তিকে বন্ধুত্ব গ্রহণ করব। আর 2 নম্বর, খাদ্য যখন খাওয়াবো তখন নেককার পরেজগার আল্লাহ ভীরু যারা আছে তাদেরকে আমরা ট্রিট দিতে পারি, তাদেরকে খাওয়াতে পারি। তবে অবশ্যই ক্ষেত্রে আপনি নেকি তাহলে পাবেন। আচ্ছা, এই ব্যাপারে প্রথম যে বিষয়টা আপনাদের সামনে শেয়ার করলাম, আরেকটি বিষয় 2 নম্বর পয়েন্ট যেটা অতীব গুরুত্বপূর্ণ, যে বিশেষ করে যখন আপনি আতিথেয়তা করাবেন বা কাউকে খাওয়ানোর চেষ্টা করবেন, তো যখন দাওয়াত দিবেন শুধুমাত্র যেন সেই দাওয়াতের ক্ষেত্রে ওটা ধনী ব্যক্তি না হয়। যে আপনি বেছে বেছে আপনার যারা ধনী মানে বন্ধু আছে তাদেরকে খাওয়াচ্ছেন এবং আপনি আশা করছেন আজকে তাকে আমি খাওয়াচ্ছি কালকে সে আমাকে খাওয়াবে, এমন যেন নিয়াত না হয়। যখন আপনি কাউকে দাওয়াত দিতে চাচ্ছেন সেক্ষেত্রে শুধু ধনীদেরকে বেছে বেছে দাওয়াত দিতে হবে এমনটি নয়, বরং দরিদ্রদেরও এখানে হক আছে। চলুন এ ব্যাপারে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন। তিনি বলছেন যে অলিমায় ধনীদের দাওয়াত দেওয়া হয় এবং গরিবদের উপেক্ষা করা হয়, তাহলে সর্বনিকৃষ্ট একটি উলিমা। মানে যে দাওয়াত আপনি কোনো দাওয়াত একটা আয়োজন করেছেন, হতে পারে বিয়ের উলেমা, বিয়ের পরের দিন যেটা করা হয়, তো এটা যদি শুধু বেছে বেছে ধনীদেরকে আপনি দাওয়াত দেন আর গরিবদেরকে এখানে বর্জন করে দেন, আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন এই দাওয়াতটা হচ্ছে সর্বনিকৃষ্ট দাওয়াত। তার মানে এখান থেকে ইসলামী শরিয়া যে অবশ্যই যারা গরিব আছে মিসকিন আছে তাদেরকেও দাওয়াত দিতে হবে এবং ধনীদেরকেও দাওয়াত দিতে হবে। ধনীদেরকে দিতে হবে না এমনটি নয়, বরং গরিব মিসকিনদেরকে যেন কোনো রকম ভাবে অবহেলা না করা হয়। এই হাদিসটা যেটা পাবেন সেটা সহিহ বুখারী হাদিস নাম্বার 5177 এবং সহিহ মুসলিম 432, সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3742, ইবনু মাজাহ হাদিস নাম্বার 1913-তে সহিহ সনদে এই হাদিসটা পাওয়া যাচ্ছে যে ধনীদেরকে বেছে বেছে যেন দাওয়াত দেওয়া না হয়। আচ্ছা, তৃতীয় একটি পয়েন্ট আছে যে দাওয়াত যখন দেবেন সেটা যেন কোনো গর্ব অহংকারের জন্য না হয়। যে আপনি দাওয়াত দিচ্ছেন যে গর্ব করে অহংকার করে, দেখো আমি এত মানুষকে খাওয়াতে পারি, আমি এই মানুষকে করছি। হতে পারে বিয়ের দাওয়াত, আপনি ভাবছেন যে না এলাকাতে আমি একটাই দাওয়াত, এমন এক দাওয়াত মানে অনুষ্ঠান করব আমার চাইতে বড় অনুষ্ঠান কেউ করেনি, এমন যেন কোন রকমের যেন অহংকার বা রিয়া যেন না চলে আসে। যেহেতু এটা একটা ইবাদত এবং এখানে সওয়াবের কাজ, এক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার নিয়াত বিশুদ্ধ হতে হবে নেকির উদ্দেশ্যে, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা অন্যকে আপনি যেটা খাওয়াচ্ছেন তার দ্বারা আপনিও যেন উপকৃত হতে পারেন। শুধু তারা খেয়ে চলে গেলে এমনটি নয়, যেন আপনিও তাদের খাওয়ানোর পরেই আপনি যেন উপকৃত হতে পারেন। তো এক্ষেত্রে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আব্দুল ইবনে আমর ইবনে আস এই হাদিসটা বর্ণনা করেছেন
তিনি বলছেন, এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, কোন কাজটি ইসলামে সবচেয়ে উত্তম? তো তিনি বললেন, ক্ষুধার্ত ব্যক্তি যিনি, তাকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া। এই হাদিসটা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 12, 28, 32 এবং 62 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 39, নাসাই হাদিস নম্বর 5000। তাহলে বুঝতে পারলাম ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো কাজগুলোর মধ্যে দুটো ভালো কাজ আছে। তার মধ্যে এক, যে আপনি যারা ক্ষুধার্ত ব্যক্তি তাদেরকে খাদ্য খাওয়াবেন, আর চেনা অচেনা পরিচিত অপরিচিত ব্যক্তিকে আপনি এক্ষেত্রে সালাম দিবেন। আচ্ছা, 4 নম্বর একটি বিষয়, যে মেহমান যখন বাড়িতে আসবে, যে কোনো মেহমান, সেক্ষেত্রে মেহমানকে স্পেশাল ভাবে অভিবাদন জানাতে হবে। তার সঙ্গে সালাম কালাম তো হবেই, কিন্তু তাছাড়াও তাকে কিছু অভিবাদন সূচক কিছু শব্দ বলতে হবে, যেটা হাদিসে মুবারাকাতে সহিহ সনদে কিছু জিনিস পাওয়া যায়। যেমন এর মধ্যে একটা ঘটনা পাওয়া যায় যে আব্দুল কায়েস গোত্রের প্রতিনিধি যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলেছিলেন মারহাবা মারহাবা। তিনি বারবার এই শব্দটাকে উচ্চারণ করেছিলেন। এই দলিলটা পেয়ে যাবেন সহিহ বুখারী হাদিস নম্বর 6176। অনেক বর্ণনা পাওয়া যায় যে একদা আলী বিন আবি তালেব তিনি ছিলেন এবং উম্মে হানি একবার এসেছিলেন আল্লাহ রসুলের বাড়িতে। তো সেই সময় আল্লাহ রসুল ফাতেমাকে জিজ্ঞাসা করেন কে এসেছে, তো তখন বলেন যে উম্মে হানি। তখন আল্লাহ নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন বললেন উম্মে হানি মারহাবা, মারহাবা ইয়া উম্মে হানি। এই শব্দ তিনি বলতেন, অতিথিদেরকে মারহাবা জানাতেন, তিনি অভিবাদন জানাতেন। এটা সহিহ বুখারী হাদিস নম্বর 357 এবং সহিহ বুখারী হাদিস নম্বর 3771, মিশকাত সহিহ মুসলিম হাদিস নম্বর 334 এবং মিশকাত হাদিস নম্বর 3977। তার মানে এখানে আমরা আরেকটা সুন্নাহ শিখলাম, যে কোনো অতিথি যদি আসে, অবশ্যই দেখা যাচ্ছে অতিথিকে রাস্তা থেকে নিয়ে আসার দায়িত্বটা আপনার, বা রাস্তাতে গিয়ে দাঁড়িয়ে আছেন বা বিদায় করার সময় তাকে রাস্তা মতো বের করে দেবেন এবং তাকে সালাম দেবেন, তাকে অভিবাদন সূচক শব্দ বলবেন, তার সঙ্গে কুলাকুলি করবেন। এগুলো অতিথির জন্য একটি আপনার সুন্নাহ মোতাবেক একটা আপনি আমল, এটা অবশ্যই আমাদের করণীয়। আচ্ছা, 5 নম্বর একটি পয়েন্ট হচ্ছে এটা, যে অতিথিকে সম্মান করা। যে অতিথি এসেছে সেক্ষেত্রে অসম্মান করা বা অসম্মান সূচক ব্যবহার করা, অঙ্গভঙ্গি করা বা বিরক্ত বোধ করা, এগুলো যেন না হয়। সে অতিথি হিসেবে এসেছে, আপনি যথাসাধ্য চেষ্টা করবেন তাকে আপ্যায়ন করার জন্য। এ ব্যাপারে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে প্রতি বিশ্বাস স্থাপন করে সে যেন মেহমানের সম্মান করে। চিন্তা করে দেখেন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী তিনি বলছেন, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে, মানে এই দুটো জিনিস ইমানের গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে তিনি অতিথি আপ্যায়নের কথাটাকে এখানে নিয়ে এসেছেন। তার মানে বোঝা যাচ্ছে যে আল্লাহকে বিশ্বাস করবে, আখিরাতে বিশ্বাস করবে, অবশ্যই সে মেহমানদারিতার সময়তে মেহমানকে তিনি সম্মান করবেন। সম্মান করা এটা অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই হাদিসটা আছে সহিহ বুখারী হাদিস নম্বর 6018 এবং 6019 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 47 এবং মিশকাত হাদিস নম্বর 4243। তো 5 নম্বর আরেকটি পয়েন্ট আছে, যে অতিথিদেরকে দ্রুত আপ্যায়ন করা। এখন দেখা যাচ্ছে আপনি কোনো জায়গায় অতিথি হিসেবে গিয়েছেন, এখন আপনাকে একটা ঘরের মধ্যে রেখে দিয়েছে বা আপনাকে একটা ঘর দেখিয়ে দিয়েছে, আপনি ঘরে বসে আছেন, অথবা বাড়িতে আপনাকে অতিথি আপনি গিয়েছেন, আপনাকে বাড়ির বারান্দাতে বসে রেখে দিয়েছে বা ডাইনিং এ বসে রেখে দিয়েছে। এমনটা যেন না হয়, বরং অতিথি আসলে সর্বপ্রথম তাকে তার নিজ ঘর যেটা আছে সেই ঘরটা দিয়ে দিতে হবে এবং সেখানে তার পর্যাপ্ত পরিমাণে তাকে গোসল করার জন্য টাওয়াল, তার মানে কলগেট ব্রাশ, পাশাপাশি সাবান, শ্যাম্পু, যেগুলো প্রয়োজন, যেন এই একটা সফর করেছে, দীর্ঘ পথ অতিক্রম করে এসেছে, সঙ্গে সঙ্গে সেই জন্য এসে আগে ফ্রেশ হতে পারে, তাকে বাথরুম, পায়খানা, গোসলখানা এগুলো দেখিয়ে দেওয়া। এটা আমাদের যারা মেজবান তাদের এটা দায়িত্ব, এটা গুরুত্বপূর্ণ। এই ব্যাপারে পবিত্র কোরআনের কিছু ঘটনা পাওয়া যায় এবং চমৎকার একটা ঘটনা আপনার সূরা জারিয়াতের নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একবার ফেরেশতা এসেছিলেন। সূরা জারিয়াত 51 নম্বর সূরার একদম 24 থেকে 30 নম্বর আয়াতগুলো পড়বেন। তো এখানে ঘটনাটা পাওয়া যাচ্ছে। এখানে সংক্ষিপ্তভাবে আপনাকে সার অর্থটা অনুবাদ সহ বলি। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে একবার ফেরেশতা 3 জন এসেছিলেন। তো ঘটনাটা এইভাবে আসছে যে, তোমার কাছে ইব্রাহিমের সম্মানিত মেহমানদারিত্বের বৃত্তান্ত এসেছে। যখন তারা তার কাছে আসলো, তারা বলল সালাম, উত্তরে সেও বলল সালাম। এরা তো অপরিচিত লোক। অতঃপর সে দ্রুত চুপিসারে নিজের পরিবার বর্গের কাছে গেল এবং মোটা তাজা একটা গো বৎস নিয়ে আসলো।
তিনি পরিবেশন করলেন। মানে নবী ইব্রাহিমের কাছে 3 জন অপরিচিত ব্যক্তি এসেছিল অতিথি হিসাবে, পরিচিত নয়, অপরিচিত। নবী ইব্রাহিম সঙ্গে সঙ্গে তাকে সালাম কালাম জানিয়ে সঙ্গে সঙ্গে দ্রুত তিনি গিয়ে তিনি খাবারের ব্যবস্থা করেছেন। তো এই হাদিসের আলোকে ইমাম হাজার আসকালানি ফাতুল বারির মধ্যে তিনি লিখেছেন যে এই হাদিসের মানে এই কোণের আয়াতের আলোকে এটা প্রমাণ হয় যে অতিথি বাড়িতে এসে যেন খুব বেশি তাকে বাইরে অপেক্ষা করতে না হয়, ডাইনিং এ যেন অপেক্ষা করতে না হয়, বা মানে আগে থেকে সরাসরি রেস্ট রুমে পাঠিয়ে দিতে হবে এবং তার গোসল করার যদি প্রয়োজন হয় গোসলের যাবতীয় ব্যবস্থা করতে হবে। আর যদি যাবতীয় মানে গোসলের প্রয়োজন না হয় সরাসরি তাকে খাবারের বন্দোবস্ত করতে হবে। এটা সূরা জারিয়াত আয়াত নম্বর 24 থেকে 27 এটা স্পষ্টভাবে পাওয়া যাচ্ছে। তার মানে আমরা এখানে একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ শিখলাম যে আমরা অতিথি আসলে তাকে দ্রুত তার গোসলের ব্যবস্থা, তার থাকার ব্যবস্থা, প্রয়োজনীয় সাবান, শ্যাম্পু, টাওয়াল এগুলো আগে এগিয়ে দেওয়া। আর এগুলো যদি প্রয়োজন না হয়, দেখা যায় রাত্রিবেলা কোনো অতিথি এসেছে তার গোসলের প্রয়োজন নেই, সরাসরি তাকে তার থাকার জায়গা যেটা আগে থেকে আপনি ঠিক করে রেখেছেন সেই ঘরে তাকে দিয়ে দিতে হবে। এরপরে তাকে খাবারের বন্দোবস্ত করতে হবে, যেমনটি সূরা জারিয়াতে নবী ইব্রাহিমের ফেরেশতাদের আতিথেয়তা থেকে আমরা পেয়ে যাই। আচ্ছা, 7 নম্বর আরেকটি পয়েন্ট আছে, মেহমানের মানে আপ্যায়ন নিজে করা। এটা দেখছি মেহমানকে আমরা অনেক সময় নিজের আপ্যায়ন করি না, আমরা বাড়ির চাকর আছে যারা বা অন্য কেউকে দিয়ে আমরা আপ্যায়ন করছি না, বাড়ির যিনি গার্জিয়ান আছেন অবশ্যই তাকেই এখানে আপ্যায়ন করতে হবে। এক্ষেত্রে একটা ভুল হয়ে যায়, অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো পুরুষ মেহমান হিসেবে গিয়েছে বাড়ির মহিলাদেরকে দিয়ে দেওয়া হয় আপ্যায়ন করার জন্য। না, এটা নয়। যদি মাহরম হয় সেক্ষেত্রে সমস্যা নেই, কিন্তু নন মাহরমের সামনে গিয়ে নারীরা, মহিলারা, বাড়ির মেয়েরা তারা আপ্যায়ন করবে এটা উচিত নয়। বরং এখানে আপ্যায়ন করার ক্ষেত্রে বাড়ির গার্জিয়ান যিনি আছেন, যদি পুরুষ যদি মেহমান হয় অবশ্যই পুরুষ বাড়ির গার্জিয়ান তিনি আপ্যায়ন করবেন সরাসরি। আর মেয়েরা যদি একসঙ্গে ডবল থাকে, যে নারী পুরুষ একসঙ্গে গেছে, স্বামী এবং স্ত্রী একসঙ্গে গিয়েছেন, বন্ধু হতে পারে বা অন্য কোনো অতিথি হতে পারে, সেক্ষেত্রে যদি স্ত্রীকে সঙ্গে নিয়ে মেহমানদারিতা করতে হয় তাহলে স্ত্রীকে সেই মেজবানের বাড়ির স্ত্রীদের কাছে পাঠিয়ে দিতে হবে, মেয়েদের কাছে পাঠিয়ে দিতে হবে, আর পুরুষ ব্যক্তির আপ্যায়ন করবে। আচ্ছা, এ বিষয়ে কয়েকটা হাদিসে মুবারাকা পাওয়া যায় এবং কোরআনের আয়াত এটা থেকে প্রমাণ হয়, যেটা সূরা জারিয়াতের 51 নম্বর সূরা 26 থেকে 27 নম্বর আয়াত পাওয়া যায়। তো এখানে ইমাম বুখারী একটা সহিহ বুখারীর মধ্যে একটা অধ্যায় রচনা করেছেন যে মেহমানের সম্মান করা এবং নিজে মেহমানের খিদমত করার অনুচ্ছেদ। এটা সহিহ বুখারী তরজমাতুল বাব 85 নম্বর বাবে তিনি করেছেন, আর এটা পবিত্র কোরআনের আয়াতকে সামনে রেখে। তাই মেহমানদারিতা সবসময় নিজেকেই করতে হবে, এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আচ্ছা, 8 নম্বর আরেকটা পয়েন্ট, যে অতিথির সাথে অভিনয় না করা। অতিথির সঙ্গে কোনোভাবে অভিনয় যেন না করে। আপনার যা আছে পর্যাপ্ত পরিমাণে আপনি সর্বাধিক চেষ্টা করবেন অতিথিকে আপ্যায়ন করার জন্য। আপনি একদম ধার ঋণ করে ফেলবেন, বড় আয়োজন করবেন এমনটা নয়, যে আপনি দেখিয়ে দিবেন যে দেখো আমার মেয়ের বিয়ে দিচ্ছি, আমার ছেলের বিয়ে দিচ্ছি, আমি ওলেমা দিচ্ছি, তো আমার প্রতিবেশী তো 300 মানুষকে খাইয়েছিল, আমি 800 মানুষকে খাবো। এই প্রতিযোগিতা যেন কোনোভাবে না আসে, কোন রকম যেন প্রতিযোগিতা না আসে। এখানে কোন রকমের মানে কৃত্রিমতা যেন আপনার ভেতরে না আসে। আপনি যেমন ঠিক তেমন চেষ্টা করবেন সর্বাধিক করাটার। তো এ ব্যাপারে হাদিসে মুবারাকাতে একটা হাদিস আসছে, আল্লাহ নবী বলছেন কেউ যেন তার মেহমানের সাথে কৃত্রিম আচরণ না করে, কৃত্রিম আচরণ না করে, যা করার সাধ্য অনুযায়ী সে যেন করে। এটা সহিহ বুখারী হাদিস নম্বর 7293 বর্ণনা আছে। মানে কোনরূপ যেন কৃত্রিমতা না চলে আসে, সেটা খাওয়াতে হতে পারে, ব্যবহারে হতে পারে, মানে সবকিছু দিক দিয়ে এটা মেনটেন করতে হবে। আচ্ছা, 9 নম্বর আরেকটি পয়েন্ট, সেটা হচ্ছে অতিথিকে নিজেদের উপরে প্রাধান্য দেওয়া। মানে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অতিথিকে আমরা খাবার দাবার যেগুলো আয়োজন করেছি সেইগুলো অনেকবারে দেখা যায় যে তারা আগে নিজেরা খেয়ে নিয়ে তারপরে অতিথিদেরকে খাওয়াচ্ছে, এমনটি নয়। বরং অতিথিকে আপ্যায়ন করার পরেই নিজেরা খাবে, এটাই সুন্নাহ। এবং অতিথিকে যথাসাধ্য চেষ্টা করতে হবে তাদেরকে সন্তুষ্ট করা, তাদের যেন কোনো রকমের সমস্যা না হয়। তো এক্ষেত্রে একটা বিখ্যাত ঘটনা পাওয়া যায়, সহিহ বুখারী এবং মুসলিমে এই ঘটনাগুলো আছে। যেমন বিখ্যাত ঘটনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণনা আছে, সেটা আল্লাহ নবীর একজন সাহাবী আবু তালা আল আনসারী, বিখ্যাত ঘটনা আপনারা অনেকেই জানেন যে আল্লাহ রাসূল একদিন সফরে ছিলেন, তো তাদের কাছে কোনো খাদ্য কিছু ছিল না। তো সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে দিয়ে বলেন, এই সাহাবীর তোমরা কে আজকে নিমন্ত্রণ দেবে, কে আতিথেয়তা করবে? তো আবু তালা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই সাহাবীকে আমি মেহমান হিসেবে নিয়ে যাচ্ছি। তো আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি চলে যাও। তো আবু তালা আনসারী ওই ব্যক্তিকে নিয়ে
তিনি চলে গেলেন তার বাড়িতে। তারপর তার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন। আবু তালহা তখন বললেন, দ্রুত গিয়ে তুমি খাবারের বন্দোবস্ত করো। তো আবু তালহার স্ত্রী তখন বললেন যে, দেখুন আসলে আমার বাড়িতে কোনো খাবার আজকে নেই, শুধুমাত্র ছেলে, 2 ছেলের জন্য যা খাবার আছে সেগুলোই। তো আবু তালহার সঙ্গে সঙ্গে বললেন যে, যাও তুমি এই 2 জনের খাবার, যে আমার ছেলেদের খাবার আছে, এগুলো তুমি সামনে পরিবেশন করো। আর তুমি মূলত এই খাবারগুলো তুমি আমাদের অতিথি যিনি আসছেন তাকে তুমি দিয়ে দাও। তো এরকম একটা ঘটনা পাওয়া যায় সহিহ বুখারীতে। তারপর তাদেরকে নিজ সন্তানের খাবারগুলো দিয়ে দেয় এবং সন্তানকে ভুলিয়ে ঘুম পাড়িয়ে দেয়। তো এই একটি ঘটনা পাওয়া যায় এবং মাশহুর একটি ঘটনা। আবু তালহা আনসারী আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই আবু তালহা তার স্ত্রীর এই ঘটনা দেখে তিনি অত্যন্ত খুশি হয়ে সূরা হাশরের 9 নম্বর আয়াত তিনি অবতীর্ণ করেছিলেন। এটা সহিহ বুখারীর কিতাবুত তাফসিরে পেয়ে যাবেন, হাদিস নাম্বার 3798 সহিহ বুখারীর, এবং সহিহ মুসলিমের হাদিস নাম্বার 2054-তে এই হাদিসটা পাওয়া যায়। তার মানে বোঝা যাচ্ছে যে অতিথিকে আমরা সর্বাধিক চেষ্টা করব তাদেরকে আপ্যায়ন করার। আচ্ছা, 10 নম্বর পয়েন্ট আরেকটি আছে যে যখন অতিথি আপ্যায়ন করবেন সেই সময়তে খাদ্য যখন দেবেন তখন ডান দিক থেকে শুরু করতে হবে, ডান দিক থেকে। এবার একটা হাদিসে মুবারক আছে, একটা বড় হাদিস। নবী আলাইহিস সালামের নিকট একটি পেয়ালা আনা হলো, তিনি তা হতে পান করলেন। তখন তার ডান দিক ছিল একজন কনিষ্ঠ বালক, আর বয়স্ক লোকেরা ছিল তার বাম দিকে। তিনি বললেন, হে বালক, তুমি কি আমাকে অবশিষ্ট পানিটুকু বয়স্কদের দেওয়ার অনুমতি দেবে? সে বলল, আল্লাহ রসুল সাল্লাম আপনার নিকট থেকে ফজিলত পাওয়ার ব্যাপারে আমি আমার চেয়ে অন্য কাউকে প্রাধান্য দেব না। অতঃ তিনি তাকে প্রদান করলেন, মানে ডান দিক থেকে তিনি খাদ্য পরিবেশন করলেন। এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 2351 এবং 2366, এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 2030, মিশকাত হাদিস নাম্বার 4274 এটা বর্ণনা পাওয়া যায়। আচ্ছা, আরেকটা ঘটনা পাওয়া যায় আনাস ইবনে মালিক থেকে। আর আপনারা জানেন আনাস বিন মালিক তিনি আল্লাহ রাসূলের খাদেম ছিলেন দীর্ঘ 10 বছরের। তিনি বলছেন যে রাসূল আলাইহিস সালামের জন্য একটি বকরির দুধ দহন করা হলো। তখন তিনি আনাস ইবনে মালিকের ঘরে অবস্থান করছিলেন এবং সেই দুধের সঙ্গে আনাস ইবনে মালিকের বাড়ির কুয়ার পানি মেশানো হলো, দুধের সঙ্গে কুয়ার পানি মেশানো হলো। তারপর একটা ডিটেল ঘটনা আছে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডান দিক থেকে তাদেরকে খাদ্য পেশ করার জন্য তিনি অনুমতি দিলেন বা তাদেরকে আদেশ করলেন। তো এই হচ্ছে 10টা পয়েন্ট। এখানে আরো কিছু পয়েন্ট আছে, আমি আজকে এই বিষয় নিয়ে আলোচনা করছি না, আলোচনাটা তাহলে লম্বা হয়ে যাবে। এখানে যেমন অতিথিদেরকে আপ্যায়নের ব্যাপার আছে, ঠিক যারা অতিথি হিসেবে যাচ্ছেন তাদের কিছু সুন্নাহ আছে, তাদেরও কিছু সুন্নাহ আছে, তাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। অতিথি হয়ে গেছেন বলে সবকিছু হয়ে গেছে এমনটি নয়, আপনাদেরও প্রায় 10টা সুন্নাহ আছে। এই সুন্নাহ নিয়ে পরবর্তী সময়তে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো পর্বে আমরা সেগুলো অবশ্যই আপনাদের সামনে শেয়ার করব, আলোচনা করব। এই সুন্নাহগুলো মেনটেন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতিথি আপ্যায়ন করার তুমি তৌফিক দান করো, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।